ইয়াহাদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তোর কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুরবাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনে না, আমার কাছেও আসতে চায় না, ভয় পায়। কি করেছিলাম? হ্যাঁ, কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না। এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? একটু ধরে নিয়েছে, বুঝিয়ে তো ছেড়ে দিলে হয়তো এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। আর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম। 3 বছর পরে এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করলেন? কি জবাব দেবেন বলেন তো? এই জন্যই মাওলানা মামুনুল হক কথাটা বারবার আমাকে শোনাতেন, জালেমদের বেঈমানদের কোনো জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় যে ভালো ছিল। এ কথা বলা যাবে? এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও সাবধান করছি। এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান, জুলুমের পক্ষে ছাপায় গান, আপনিও জালেম, আপনিও চিহ্নিত। আপনি মারা গেলে আপনার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম। কথা বলছেন না? জালেমের জন্য জান্নাত হারাম। মানো জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। এটা ছোটখাটো বিষয় না, অনেক ওজনওয়ালা কথা আল্লাহর। আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না, ব্যারিস্টার আর মানে এই কষ্ট কি আল্লাহ দেখে না? হাওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? আমি সবচাইতে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে। ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্ষু উল্টিয়ে যাবে। আজ ঠিক তাই হচ্ছে। জালেমদের সাথে দেশের মানুষেরা এমন আচরণ করেছে, অনেকেই চোখ উল্টিয়ে আটকে উঠছে। হইল কি? বিশেষ করে ঝিনাইদহ ইরন চেয়ারম্যান ওরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না ওই পিলারের সাথে টাঙিয়ে মরার পর পিটিয়েছে। দুনিয়া আটকে উঠেছে। যে হচ্ছে কি? আবু সাইদকে যে লোকটা সজ্ঞানে স্বেচ্ছায় গুলি করে হত্যা করেছিল, তারে জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে। তাও উল্টো করে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে কোরআনের এই আয়াত এখন খাপের খাপ, মমতাজের বাপ সব মিলিয়ে যাচ্ছে। জালেমদেরকে আমি আর একটা স্মরণ করাচ্ছি। এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন, যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন। কোন জালেম যদি টার্গেট নাই কোন জায়গায় পৌঁছাতে, আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই, ওই সফলতা পাওয়ার আগে ওর তার আমি কেটে দেই। এটা তাফসীরে তাবারীর ভেতরে আছে, যদিও দুর্বল, তার জন্য শিক্ষার জন্য আমি বলছি। হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছিলেন, সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল, সাদ্দাত। যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেল, যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন, আল্লাহর নাফরমান বান্দা
ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবী দাবি করো, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে। হযরত হুদ নবীর